বাচ্চা দেওয়ার পরে বাছুর যদি একটু নড়াচড়া করে ওঠে, মা গরু খোল বুঝে খাওয়া বাদ দেওয়া বাছুরের কাছে আছে। আর তুমি এমন মানুষের মা বানাইলে, মা যা মামুর বাড়ি দিল্লি যা দুধ কলা খাইতেছে, আর তুমি চাষতালে বসে মা আসবে মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। 5-6 মাস গেলই না, উনি বলতেছে যে ছাত্রদের উদ্দেশ্যে আমি ভাষণ দেবো। কথা কন, ছাত্রদের উদ্দেশ্যে যখন ভাষণ দিবে উনি ভাবছে যে সব ভুলে গেছে। তুমি এতগুলি লোক মারলে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি বলে? কথা কও, কথা কও। হ্যাঁ, 71-এর সময় কে রাজাকার আসলে কে ছিল না, তাদের তুমি 50 বছর পর বিচার করলে ভুলে গেলে না। আর তুমি এই হাজার হাজার লোক মারছে আর পাবলিক ভুলে গেছে এত তাড়াতাড়ি। এমনি যা কি করছে, ওর বাবার 32 নম্বর বাড়ি দানবন্দি ভাঙিয়া গুঁড়ো ফেলাইছে। উনি চিন্তা করছে আমি তো বাংলায় যাইতে পারবোই না, আর যাদের কারণে আজকে আমি দেশ ছাড়া। কথা কন, কিছু তো পলাইছে, ওয়াটের গুণে সাইজ করবার লাগে উনি বিবৃতি দিছে। এখন চিন্তা করতেছে আমি তো মরছি ওয়াটের গুণে মার খাই। এই জন্য ওয়াটে যেগুনি আছেন এই জায়গায় আগুন ধরাতেছে, ছাত্ররা এখন পড়াইতেছে, ওয়াটের গুণে তোমরা সই হও। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। কথা কয় না রে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করো। আর যদি নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। থাকো, এখন ওয়াটে ওয়াটে অভিযান শুরু হবে। আমার বউ আসবে, তুমি আসো, তোমাকে নিষেধ করতেছে কেনা? তোমার দেশে আসারও অধিকার আছে, জান্নাত তো যাওয়ারও অধিকার আছে। হ্যাঁ, তুমি আসো, তোমাকে নিষেধ। আচ্ছা, বাংলাদেশের কোনো মানুষ কি বলতেছে তুমি বাংলাদেশে আসো না? একটা লোক নিষেধ করে নাই। তুমি বলতেছ আজকে কালকে আসবে, আমরা বলি এখন আসো। এখন আসো, তুমি কি করছো? তোমার বিচার তুমি তো করো, করো। এ দেশ তো পদত্যাগ করছে, এ পদত্যাগ করে চলে গেছে। অম্মুর থেকে জয়ের বউ জয়ে পদত্যাগ করছে। আবার ওর যে মেয়ে আছে মন্ত্রী পদত্যাগ, হেও পদত্যাগ করছে। ওর যে বোন রেহানা আছে, রেহানার মেয়ে, তার স্বামী রেহানার মেয়েকে পদত্যাগ করছে। এদের পরিবারটাই Start with a 50% deposit bonus. Increase your investment. পদত্যাগ জর্জরিত। আচ্ছা, মমতাজের মতো নর্তকী যদি আপনাদের মসজিদে আছে যে ড্যান্স দিয়ে গান গাইতো, আপনারা কে মানা দিতেন? কথা কয় না। কি করতেন? লাঠি লিয়ে বাইরে বের করতেন। কথা কন। তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়েছে সেটা হলো জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদকে মমতাজ নাইসে আর গায়া নষ্ট করছে। জাতীয় সংসদ নাইসে গায়া নষ্ট করে নাই পলাইছে। আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। ওই যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। জোরকন ঠিক কিনে? খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো, মার হবা কম। আমার ভাইয়ের আমার একটু আল্লাহ বললেন আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন নেককার একটা পরহেজগার ইমাম বানাও। কথা কার?
তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা কি আপনাদের মসজিদের ইমাম? কথা কন না কে? এটা কি মসজিদের ইমাম না? এই কথা আল্লাহ বলে না। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ইমাম বানাও। সেইটা হলো বাজান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান এমপি। রাষ্ট্রের ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। মসজিদের ইমামের কথা বলা হয় নাই, সেটা হলো বাদান আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম চেয়ারম্যান। আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর আপনার দেশের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম। এটা মনে হয় আমার উপরে এই আয়াতটা আল্লাহ নাযিল করলো। কথা কন। তাহলে সেই ইমাম বানাবের নিয়ে 16টা বছর আমাদের সেই ইমাম বানাবের দেন নাই। কথা কন। দিনের পর রাত হয়ে গেছে, এনার কথা কবেন না। হাসিনে আসলো, কথা কবে, কথা কবেন তো খবর আছে। ওকে আইসে টুক করে ঢুকবি। আহা হা, 16টা বছর সেই ইমাম বানাবের দেও নাই। ইমাম বানাছে একজন মদখোর, একজন লুচ্চা, একজন বদমাইশ, একজন গুন্ড। এখন তো ঠিক কবে 16 বছর কবে বারো নাকি? এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে। সে আয়াতটাও আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ কয়। এখন কয় না ওই দল নামে এই দলের লোক। সেটা কি বলছে? সে দল মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। কথাকার এরা হলো দুই দলের লোক। আপনার গরুর গোশত বাজান আলু যখন বাজান খাওয়া যায়, আলু কাটে গরুর গোশতের মধ্যে দিলে এটা বাজান মজে। খাসির গোশতের মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে। ট্যাংরা মাছের মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে। এরপরে আপনার আলু বাজান ভর্তা করে খাওয়া যায়, ছানা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। গড়া দিলে বাজান গড় গড় করে গড়িয়ে যায়। এরা হলো গোল আলু মার্কা মুসলমান। আছে না? না না না, এই আয়াতটা আমি বানাইলাম। হ্যাঁ তো বুঝছে, তেনে বলে বুঝো না। তাহলে নামাজের কথা আল্লাহ সিদ্দিক 82 থেকে বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথা একটা জায়গা বলেছে। আর কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো। তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। আর ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত দাও। জিহাদের কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 500 উপরে আল্লাহ ডাইরেক্ট বলেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ডাইরেক্ট দিন আপনার নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা বাদান তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত করা কি জোরকন? আর মিয়া ফরজ না, ফরজ আইন, ফরজে। তাহলে নামাজের কথা 82 জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। রোজার কথা এক জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। কান্নার কথা একটা জায়গা বললো, স্টেজে যা সুমার বানা কাঁদো রে বাবা কাঁদে, এমনি কাঁদো। হ্যাঁ, তাহলে একটা জায়গা গুরুত্ব দিলে 500 উপরে ডাইরেক্ট আল্লাহ বলেছে দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে সেই দিক তুমি গুরুত্ব দিলে না। এ নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করাও ফরজ। সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে যান, ডাইরেক্ট 500 উপরে, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। কথা বলেছে কে? এই কথা আল্লাহ বলছে। আর আমরা যদি বলবে যাই তাহলে বাদশাহের রাজনীতি করতেছে। আমার অত ঠেকা বলছে যে তোমাদের শৈলকুপা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি। হ্যাঁ, দেখেন কি বড় বড় চোখ করে টাকা আছে। না না, আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়ার পেল আর না, এটা জেল। Dal mio bancone osservo ogni giorno tutti. Chi riflette sulla propria casa. খাটা পেল আর
ইসলামের জন্য শোনেন, ওই ওয়াজের দিন নাই যে গুগুমল আলোচনা খায়া ওই ওয়াজের দিন গেছে, চলে গেছে, ওই ওয়াজ চলবে না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, সিল্লকন ঠিক কিনা? না এখন তাকবীর দেওয়া লাগবে কে? সামনে রমজান মাস আসছে, রমজান মাসে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে, কোথায়? কথা কয় না, মার্কেটে না, ভোট দেওয়ার জন্য। তুমি কোনে আসা? দেখো কি সাইজ, মার্কেটে চিন্তা করতেছে, ওয়াজ গেছে কোনে, ও রয়েছে কোনে। তাহলে শোনেন, ভোট দেওয়ার জন্য গেছে চাষা, বুড়ো মানুষ। তো বলতে চাষা কিসের লেগে আছে? ভোট দেওয়ার জন্য। বাদ যাও গা। কে? তোমার ভোট হয়ে গেছে। কখন? রাইতে। ভোট না দিনে হয়, এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাষা বাড়ির যাও, যা চাষি আম্মা গা, চাষি আম্মা জানে আসে না। কেন? চাষি আমার ভোটও হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই কয় চাষা শিখু কান্নাকাটি শুরু করছে, লোকজন জ্বর হয়ে গেছে, চাচা কান্দো কে? না আমি কান্নাকাটি করতেছি, আর বিচার কি তোমরা করতে পারবে? এদিকে পুলিশ এসে বাসি ভু বাড়তেছে, চাচা কান্দো কে? তুমি কে? আমরা থানার পুলিশ, আইনের লোক। তোমাদের কাছে বিচার পাবো না। আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কে? টাকা ঠিক আছে বাবা, বিচার দাও। আর 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? ওরা লাখে কাবুল্লে চলে যেতে স্যার। এদের লোকগুলি কয়ে বিপুল ভোটে জয় করছে, বিপুল ভোটে। বাড়ির নাম কি? আবু বকর সিদ্দিক। আপনার আব্বার নাম? রসম আলী মির্জা। এখন আবু বকর সিদ্দিক বাড়ি ভোট যদি একটা লোক দিবে চায়, তাহলে বলতে হবে আমার নাম আবু বকর সিদ্দিক, বাপের নাম রসম আলী মির্জা। কথা কয় না? তাহলে কি তুই হলো খালেকের ছেলে, বাপ বানালি হলো রসম আলী মির্জা, তো কি রসম আলী মির্জা জন্মেছে? দাঁড়াও, যে বাবার নাম গুলো অন্য মানুষের নাম দিয়ে, অন্য মানুষের ভোট বাবার নাম গুলো দেয়, ওই 1 নাম্বার জারক, জারক, জারক। বাবার নাম গুরু দিস, তো কি সেই জন্মাইছে? ওই দেন বড় বড় চুপ করে থাকাতেছে। জীবন আনেন না, আনেন না। বাংলাদেশে কত মৌলানা আছে, ওয়াজ করে কাইসিয়া কুচিয়া পাই দিয়ে বুই দিয়ে করে মেকথানি করে ফেলা দেয়। আর বাদশাহ আনসারি কানছে খালি পেয়ারাক বিদাচ্ছে। হ্যাঁ, ও তাবারকও আছে। বাবা আমি তো জানি না। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না না, আমার একটা দায়িত্ব আছে না? বলবেন যে বাদশাহ আনসারি আসা ওয়াজ করে গেল, তাবারক দিলে আমাদের বললো না, এই দোষ আমার উপরে চাপাইতে পারবেন না। আর যারা তাবারকের দায়িত্বে আসার, তারা তাবারক নিয়ে এসে খুব তাড়াতাড়ি রেডি হবে। হ্যাঁ নামেন সাহেব আলী খান 1000 টাকা। নারে তাকবীর। সাহেব আলী খানে 1000 টাকা কান মারহাবা। আল্লাহ সাহেব আলী খানে 1000 টাকা দান করুন। আল্লাহ সাহেব আলী খানের দান তুমি কবুল করো, সাহেব আলীর মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় দাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে মাওলা কোরআনে, তাই শুনি জিকির করো লা ইলাহা। আবার কানতে কর, একটা তো বেজে গেল। তারপর কিভাবে দেয়? গেটের থেকে না, এখান থেকে, এখান থেকে কালেকশন তো আরো হবে, কালেকশন ভালো হয়। লা ইলাহা। এই কলে মারা বান্ধবেলা